এটা কোনো গল্প নয়, রতনের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। নীরব বাঁকা পথটায় একা হাঁটছে রতন। রাস্তার দুধারে ঘন গাছপালা আর ছোট ছোট পাহাড় ছাড়া আর কিছুই নেই। বাড়ি থেকে বের হয়ে বাজারে যাওয়ার সময় এই পথটাই তো অল্প সময়ের সঙ্গী ছিল। এখন পথটা এত লম্বা হয়ে গেল কিভাবে? এদিকে সন্ধ্যা নামতে চলল। বাড়িতে হয়তো ওর মা চিন্তা শুরু করেছে, কিন্তু পথ যেন শেষই হচ্ছে না। এই তো মাত্র কিছুদিন আগে ওর বাবার বদলিতে এই পাহাড়ি অঞ্চলে আসা। এই গ্রামের পথঘাটও তার তেমন একটা চেনা নেই। হঠাৎ তার মাথায় যেন চিন্তার ভাঁজ পড়ল। সে ভুল পথে আসেনি তো? একবার মনে করার চেষ্টা করলো সে। যতই ভাবছে, একটা জিনিস তার মাথায় কিন্তু বারবার আসছে। আর যাই হোক, এই পথটা দিয়েই তার বাবার সাথে সে অনেকবার বাজারে গিয়েছে, তাই তার ভুল হবে না। রাস্তায় কোনো মানুষ নেই বলে হয়তো তার মাথায় চিন্তার ভাঁজ পড়ছে। যদি তার পথটা ভুল না হয়ে থাকে, তাহলে আর একটু সামনে এগোলেই একটা ঝিল পড়ার কথা। যেমন চিন্তা তেমনই হলো। সে আর একটু সামনে এগোতেই একটা ঝিল দেখতে পেল। বাবার সঙ্গে যতবার এই রাস্তা দিয়ে বাজারে গিয়েছে, এই ঝিলটাকে সে মনে প্রাণে দেখেছে। যখনই তার এই ঝিলটার দিকে চোখ পড়ে, তখনই তার মনের মধ্যে যেন অন্যরকম একটি ভালো লাগার অনুভূতি তৈরি হয়। স্তব্ধ হয়ে কিছু সময় তাকিয়েছিল। হঠাৎ কোনো এক মেয়েলি কণ্ঠ শুনে ঘুরে তাকালো রতন। যদি এতই ঝিলটা ভালো লাগে, তাহলে সামনে গিয়ে একবার দেখে আসুন না। অবাক হয়ে কিছু সময় তাকিয়ে রইল রতন। অসম্ভব একটি সুন্দর মেয়ে দাঁড়িয়ে রয়েছে তার সামনে। তার গায়ের রং একদম ফর্সা, চোখগুলো বড় বড়, মুখে একটি মায়াবী হাসি। মায়াবী হাসিটা যেন রতনের মনটা ছুঁয়ে গেল। রতন অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনাকে তো ঠিক চিনলাম না। মেয়েটা তখন মুচকি হেসে বলল, আমাকে না চেনারই কথা। এই সামনের একটা গ্রামেই থাকি আমি। আপনাকে মাঝে মধ্যে আপনার বাবার সঙ্গে এই রাস্তা দিয়ে যেতে দেখেছি আমি। এই জায়গাটিতে আমিও আসি। সামনের ওই ঝিলটা তো আমার খুবই ভালো লাগে। রতন বলল, হ্যাঁ, ঝিলটা তো আমারও খুবই ভালো লাগে। এই বলে রতন ঝিলটার দিকে তাকালো। হ্যাঁ, ঝিলটা তো আমারও খুবই ভালো লাগে। এই বলে রতন ঝিলটার দিকে তাকালো। তা দূরে দাঁড়িয়ে দেখবেন? চলুন আমার সাথে ঝিলের কাছে যাই। মেয়েটি হাঁটতে হাঁটতে ঝিলের দিকে এগোতে লাগলো। রতনও হাঁটতে লাগলো তার সাথে সাথে। ঝিলের কাছে যেতেই হাঁ করে দাঁড়িয়ে গেল রতন। প্রকৃতির এত সুন্দর রূপ আগে কখনো দেখেনি রতন। দুই পাহাড়ের মাঝে এত বড় ঝিল কতই না সুন্দর লাগছে দেখতে। রতন বেশ অবাক হয়েই কথাটা বলল। রতন মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, আপনার চেহারাও এই প্রকৃতির মতোই সুন্দর। তা আপনার নামটা তো জানা হলো না। মেয়েটি তখন মুচকি হেসে বলল, আমার নাম মায়া। মেয়েটি আরো বলল, জানেন, এই জায়গাটায় আসলে আমার নাম পরিচয় সব ভুলে যাই। মনে রাখতে চাই না আমি কে, কি বা আমার পরিচয়। মন চায় সারাদিন এখানেই থেকে যাই, আর কোথাও না যাই। এই জায়গাটাই আমার পরিচয় হোক, এই জায়গাটাই হোক আমার ঘর। একটু চুপ হয়ে দাঁড়িয়ে গেল মায়া। তারপর আবার বলল, তবে জানেন তো, এই জায়গাটার ব্যাপারে লোকমুখে অনেক বদনাম আছে, যার কারণে গ্রামের কেউই এই ঝিলটার দিকে সহজে আসে না। রতন অবাক হয়ে বলল, কি বদনাম? আমিও শুনেছি, কিন্তু কখনো নিজের চোখে দেখিনি। শুনেছি এই ঝিলটাতে নাকি একটা ডাইনি থাকে। গ্রামের অনেক ছেলেই নাকি এই ঝিলের কাছে নিখোঁজ হয়েছে। তাদের লাশও কখনো পাওয়া যায়নি। তাদের প্রত্যেকেই শেষবারের মতো এই ঝিলটার কাছেই দেখা গিয়েছিল। আপনি বলুন তো, এটা কি কখনো সত্য হতে পারে? তারপর রতন হেসে বলল, এই অন্ধবিশ্বাস মানুষকে শেষ করে দিবে। এই না বলে যেই রতন মেয়েটির দিকে তাকিয়েছে, সঙ্গে সঙ্গেই বেশ অবাক হতে হলো তাকে। মেয়েটি কোথাও নেই। এক মুহূর্তের মধ্যেই যেন মেয়েটি উধাও হয়ে গেল কোথায়। আশেপাশে কোথাও মেয়েটির চিহ্ন মাত্র নেই। মেয়েটি গেল কোথায়? হঠাৎ রতন দেখল মেয়েটি ঝিলের উপরে শূন্যে ভাসছে। মেয়েটি শূন্যে দাঁড়িয়েই দুহাত উঁচু করে রতনকে ডাকতে লাগলো, রতন, এই তো আমি এখানে, তুমি এখানে চলে আসো। জানো রতন, এই ঝিলে না অনেক শান্তি। দুনিয়ার কোনো কষ্ট ধরতে পারবে না এখানে আসলে। ঝিলে নামো রতন, ঝিলে নামো। মায়ার কণ্ঠটা যেন আগের থেকে একটু ভয়ানক হয়ে উঠেছে। রতন তখন ভয়ে সেখান থেকে তড়িঘড়ি করে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে সে বাড়িতে পৌঁছে যায়। সে রাতেই তার ভীষণ জ্বর আসে। এভাবে কয়েকটা দিন থাকার পর সে সুস্থ হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে সে ওই ঝিলের স্বপ্ন দেখত। এটাই ছিল আজকের সত্য ঘটনা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।